নওগাঁর আত্রাই উপজেলার পতিশর কবির নিজস্ব জমিদারি কাচারি বাড়ি। 1830 সালে গড়ে তোলেন কবির পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর। এ বাড়ির প্রথমে দৃষ্টি কাড়বে সিংহদুয়ার নামক প্রবেশদ্বার, যেখানে বীর বিক্রমে দাঁড়িয়ে রয়েছে দুটি সিংহ, যা জমিদারি প্রথার জৌলস ছড়াচ্ছে। জমিদারি কাজ দেখভাল করতে কবি পদ্মা বোটে চেপে নাগর নদী বেয়ে এই পতিশরে আসতেন। কবিগুরু 1891 সালে প্রথম পা ফেলেছিলেন এই পতিশরে। এরপর 1937 সাল পর্যন্ত এই পতিশরে এসেছিলেন অগণিতবার। আর এই পতিশরে এসেই তিনি রচনা করেছিলেন ছোট নদী, তালগাছ, ঘরে বাইরে 2 বিঘা জমিসহ কালজয়ী বিখ্যাত সব কবিতা। আর এই পতিশরেই নোবেল জয়ের টাকা দিয়ে তিনি কৃষির উন্নয়নের জন্য প্রতিষ্ঠা করেছিলেন কৃষি ব্যাংক। রবীন্দ্র ভক্তদের দাবি, কবি এ পতিশরকে ভালোবেসে তার সাহিত্য যেভাবে প্রকাশ করেছেন তা সংরক্ষণ আর নজরদারি না থাকায় অবহেলায় নষ্ট হচ্ছে। আর জন্মজয়ন্তীর একটি দিনেই সীমাবদ্ধ সবকিছু। এখানকার মানুষের জীবন বৈচিত্র্যকে চেঞ্জ করার জন্য চেষ্টা করেছেন। এখানে তিনি কলের লাঙ্গল ছাড়াও বিভিন্ন রকম শস্যাদি নিয়ে এসেছেন বিদেশ থেকে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আসলে এইগুলো অবৈধ দখল মুক্ত করে পতিশরের রবীন্দ্র কাচারি বাড়িটা একটা পূর্ণাঙ্গ মিউজিয়াম করা অত্যাবশ্যক। পতিশরে রয়েছে কবির ব্যবহৃত বাথটব, চেয়ার, কবির পারিবারিক সব ছবি ও তার নিজ হাতে লেখা কবিতা ও গল্প। দর্শনার্থীরা ঘুরে দেখেন কবির এসব সৃষ্টিকর্ম। এটা প্রতি বছরই প্রোগ্রাম হয়, এবছর নতুন না, রাষ্ট্রীয়ভাবে প্রোগ্রাম হয়। বড় মধ্যে এবারও হবে। আমরা আশা করছি পূর্বের চেয়ে এবার জনসংখ্যা বেশি থাকবে। কবির 163তম জন্ম জয়ন্তী ঘিরে নেওয়া হয়েছে 3 দিনের নানা আয়োজন। নাগর নদের তীরে বসেছে গ্রামীণ মেলা, আর পতিশরের দেবেন্দ্র মঞ্চে থাকছে সাংস্কৃতিক আয়োজন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।